জি স্যার। আমরা ওয়েভ অপটিক্স পড়তেছিলাম, মানে অপটিক্স কে আমরা ওয়েভ ফেনোমেনন দিয়ে ব্যাখ্যা করব, একটু পড়া পড়তেছিলাম। তো আমরা ওখানে শেষ করছিলাম সম্ভবত হাইগেনস প্রিন্সিপাল পর্যন্ত, তাই না? মনে আছে কিনা কারো? স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওই যে মোহন, তো তুমি বলো হাইগেনস প্রিন্সিপালটা কি? স্যার ওই যে মানে দুইটা ছিদ্র থাকবে স্যার। তুমি চুপ করো, আহ, চুপ করো। আচ্ছা, অন্য কেউ জি বলেন তো ওই যে হাইগেনস প্রিন্সিপালটা কি? স্যার হাইগেন্স প্রিন্সিপাল হলো স্যার প্রত্যেকটা ওয়েব ফ্রন্ট থেকে স্যার নতুন যে ওয়েব ফ্রন্ট সিস্টেম স্যার এটা হাইগেন্স প্রিন্সিপাল। হ্যাঁ, স্যার প্রত্যেকটা ওয়েব ফ্রন্ট থেকে স্যার যে সোর্স থেকে যে আবার নতুন ওয়েব ফ্রন্ট তৈরি হয়। সেকেন্ডারি একটা প্রত্যেকটা সোর্স একটা প্রাইমারি সোর্স হিসেবে কাজ করবে, তাই না? ওই প্রাইমারি সোর্সটা আবার সেকেন্ডারি সোর্স ক্রিয়েট করবে, ওখানে আবার ওয়েবলেট, প্রাইমারি সোর্সটা একটা ওয়েবলেট ক্রিয়েট করবে, ওয়েবলেটটা আবার প্রাইমারি সোর্স হিসেবে কাজ করবে, ওখানে যে ট্যানজেন্ট কি, হ্যাঁ, এভাবে এভাবে আস্তে আস্তে সামনের দিকে একটা ওয়েভ, সামনের দিকে একটা ওয়েভ, ওই ট্যানজেন্টটা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করবে, তা ওয়েভ ফ্রন্টটা সামনের দিকে এভাবে আগাবে, তাই তো? জি স্যার। এই যে ছিদ্রটির কথা কেন আসলো? হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি আবার যদি আপনাদেরকে এটা আরেকবার মনে করাই দিয়ে আগে, এটাই মনে হয় বেটার। জিনিসটা ইজি অ্যাকচুয়ালি, জিনিসটা এই সেন্সে ইজি, যেটা আমাদের লাগবে তো। আচ্ছা, তো আমি মনে হয় লিখে দিয়েছিলাম, তারপরে বলি এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট বিহেভস লাইক এ সেকেন্ডারি সোর্স অফ ওয়েভ। মানে এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট, মনে করেন আমি একটা, এই যে একটা একটা ওয়েভ ফ্রন্ট এখানে আমি ড্র করলাম, ঠিক আছে? এখানে অসংখ্য 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 পয়েন্ট নিয়ে, অসংখ্য পয়েন্ট নিয়ে কি তৈরি হইলো, আমার একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হইলো। তো এই ওয়েভ ফ্রন্ট উপরে যে আহ, এই ওয়েভ ফ্রন্টের উপরে এই যে ওয়েভ ফ্রন্ট থাকতেছি, এই ওয়েভ ফ্রন্টের উপরে এটাকে বলতেছি আমরা ওয়েভ ফ্রন্ট। হ্যাঁ, এই ওয়েভ ফ্রন্টের উপরে যে অসংখ্য পয়েন্ট রাখতেছি, এই ওয়েভ ফ্রন্ট গুলা বিহেভ লাইক এ সেকেন্ডারি সোর্স। এই ওয়েভ ফ্রন্ট গুলা প্রত্যেকে আবার কি করবে, সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। এই প্রত্যেকটা ওয়েভ ফ্রন্ট আবার কি করবে, সেকেন্ডারি সেকেন্ডারি সোর্স হিসেবে অ্যাড করবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডারি সোর্স হিসেবে অ্যাড করবে। দিস পয়েন্ট স্টার্ট মেকিং देयर ওন ওয়েভলেটস। এই যে এই যে পয়েন্ট গুলো আছে, এরা আবার কি করবে, তাদের নিজস্ব ওয়েভলেট বানানো শুরু করবে, নিজস্ব ওয়েভলেট বানানো শুরু করবে, নিজস্ব ওয়েভলেট বানানো শুরু করবে, ঠিক আছে? ওয়েভলেট বানানো শুরু করবে। এখন এরপর আমরা, এখন এই যে অল দিস ওয়েভলেট, এই যে ওয়েভলেট গুলো আছে, প্রত্যেকের আবার ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, প্রত্যেকটা কি, যে প্রাইমারি সোর্স যেটা ছিল, মনে করেন এটা প্রাইমারি সোর্স, এটা প্রাইমারি সোর্স ছিল, এই প্রাইমারি সোর্সের সমান। এই নতুন যে ওয়েভলেট গুলো সেকেন্ডারি সোর্স গুলো ক্রিয়েট করলো, এই সেকেন্ডারি সোর্সের যে ওয়েভলেট গুলো আছে, এগুলোকে আমরা একটাকে ওয়েভলেট বলবো, এটাকে বলি ওয়েভলেট। একটার জন্য ওয়েভলেট লিখলাম আর কি। তো প্রত্যেকটার আবার এই ওয়েভলেট গুলার যে ভেলোসিটি বলেন, এই প্রত্যেকটা ওয়েভলেট যে ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ সবগুলা কি এই প্রাইমারি সোর্সের ইকুয়াল, ঠিক আছে? এখন অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট, মনে করেন এটা হচ্ছে গিয়ে টি ইজ ইকাল টু, ধরেন টি ইজ ইকাল টু T1 টাইমে, মনে করেন আমি আর টাইম চাচ্ছি টি ইজ ইকাল টু T2 টাইমে, ঠিক আছে? অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট আমরা যদি ওয়েভলেট গুলা যে সেকেন্ডারি সোর্স গুলো যে ওয়েভলেট ক্রিয়েট করলো, তাদের যদি একটা কমন টেনজেন্ট ড্র করি, কমন টেনজেন্ট মানে একটা 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 ইউনিক একটা যদি স্পর্শক আঁকি, হ্যাঁ, ওই যে এইভাবে যদি একটা ইউনিক স্পর্শক আঁকি, যারা ওই যে কমন প্রত্যেকটা ওয়েভলেটকে নির্দিষ্ট একটা, শুধু একটা মাত্র একটা বিন্দুতে ছেদ করবে, তাহলে গিভিং a common tangent on the wave is on the forward direction। এই যে কমন ট্যানজেন্ট যদি আঁকি, তাহলে দেখেন সে কমন ট্যানজেন্টটা নতুন যে ফ্রন্ট ক্রিয়েট করবে, ওটাকে আমরা বলবো, মানে দেখেন এই যে কমন ট্যানজেন্ট আর নতুন ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করলো, বুঝতে পারছেন? নতুন ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করলো। এই নতুন ওয়েভ ফ্রন্টের উপরে আমরা আবার কি হবে, আবার সেকেন্ডারি সোর্স তৈরি হবে, আবার সেকেন্ডারি সোর্স তৈরি হবে, নতুন ওয়েভ ফ্রন্টের উপরে কি হবে, আবার সেকেন্ডারি সোর্স তৈরি হবে, ঠিক আছে? এই সেকেন্ডারি সোর্স গুলার ভেলোসিটি কি হবে, আবার যে প্রাইমারি সোর্স তার সমান, ঠিক তার সমান হবে। ওটার উপরে আবার কমন টেনজেন্ট রাখবেন, এইভাবে এইভাবে আমার ঠিক এভাবে এভাবে কি করবে, আমার
একটা ওয়েভ ফ্রন্ট হাইগেনস প্রিন্সিপাল অনুযায়ী সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে মানে মুভ করবে আর কি, ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। বুঝতে পারছেন জিনিসটা? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মন তো বুঝতে পারছো তুমি ছিদ্র? জি স্যার। ছিদ্র ছিদ্র বলা শুরু করছিল তো। আচ্ছা, এখন এই যে তুমি ছিদ্র পেয়েছিলে কই? স্যার জি স্যার। ছিদ্র কোথায় পেয়েছিলে ছিদ্র? ও না স্যার, সেদিন যে একটা ইয়ে দেখাইলেন না, যে একটা কার্ডবোর্ড, দুইটা কার্ডবোর্ড থাকবে। কোনো পড়াই তো মনে হয় পড়ো না ছিদ্র, এতদিন গ্যাপ গেল আর না স্যার, কোনো একটা লাইনও পড়ো না রে খাতা ভাই। বই তো খাতাটা দূরের নিয়েই কথা, বসি নাই স্যার, বই তো খাতাটা। দূরের কথা খাও। শোনো, আচ্ছা এখন আমরা মানে বলতে চাচ্ছি যে ওয়েভ অপটিক্স পড়তেছি না, এটা ছাড়া আপনারা যাতে ওই যে যদি পড়ে থাকেন ওয়েভ অপটিক্স পড়তেছি তো, এটা ছাড়া আরেকটা আছে রে অপটিক্স, তাই না? যেখানে ওই একটা রে চিন্তা করা হয় আর কি, রে অপটিক্স। তো ওয়েভ অপটিক্স মানে হচ্ছে কি আমরা লাইট কে, এর মানে কি ওয়েভ অপটিক্স মানে হচ্ছে কি আমরা লাইট কে ধরতেছি, এটা একটা ওয়েভ, লাইট কে ওয়েভ মেনে চলে আমরা যে অপটিক্সটা পড়বো এটাকে আমরা বলছি ওয়েভ অপটিক্স। ভালো কথা। তো ওয়েভ অপটিক্স এর একটা ভালো প্রিন্সিপাল হচ্ছে কি ওয়েভ অপটিক্স এর ভালো একটা মানে একটা স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল হচ্ছে কি হাইগেনস প্রিন্সিপাল, ঠিক আছে? এটাও মানলাম। এখন লাইটের যে ফিনোমেনা আছে, অপটিক্স মানে লাইট, হ্যাঁ, তো আপনি মনে করেন লাইটের যে ফিনোমেনা আছে, মনে করেন রিফ্লেকশন আছে না, রিফ্লেকশন আছে না, জি স্যার আছে। তারপরে রিফ্র্যাকশন, তারপরে হচ্ছে কি ইন্টারফেরেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ডিফ্র্যাকশন, এটসেট্রা এটসেট্রা। এই ফেনোমেনা গুলো কি আমরা যদি এক এক করে ব্যাখ্যা দিতে পারি যে ওই হাইগেনস প্রিন্সিপাল অনুযায়ী, ঠিক আছে, তাহলে আমরা ভাববো যে না ওয়েভ অপটিক্সটা এই যে লাইট ওয়েভ ধরে নেওয়াটা এটা আসলে কি স্টাবলিশ, এটা আসলে ঠিক ছিল। তাহলে আমরা রিফ্লেকশন দিয়ে আমাদের পড়াশোনা স্টার্ট করি, ঠিক আছে? তো রিফ্লেকশনের জন্য কি আমরা জানি আপতন কোণ আর কি প্রতিফলন কোণ সমান, তাই না? জি স্যার। এটা তো আমরা জানেন জি সবাই। স্যার। আমরা এখন এটা কি এটা হাইগেনস প্রিন্সিপাল থেকে এই জিনিসটা ব্যাখ্যা করার ট্রাই করবো, ঠিক আছে? তো স্যার হুম। তো স্যার এই যে হাইগেন প্রিন্সিপালের এখানে স্যার আমরা দেখছি যে আলো মানে উৎপন্ন হওয়ার ওইখানে যে রকম থাকে, যে স্পিডে যায় দূরের সেই ওয়েভফ্রন্ট গুলো একই স্পিডে যায়, কিন্তু আসলে উৎস থেকে আলো যত আমরা দূরে যাই তত তীব্রতা দেখা যায় তত কমে যায়, কিন্তু আসলে কি কমে ওইখানে স্যার? তীব্রতা কমে মানে? মানে একটা উৎস থেকে আমরা যত দূরে যাই দেখা যায় আলোর তীব্রতা তত কমে যাচ্ছে, কিন্তু এখানে হাইগেন প্রিন্সিপালে দেখছি আলোর তো মানে স্পিড বা অন্য কিছু কমে না, তাহলে আসলে কি কমে স্যার এখানে? ইন্টেন্সিটি তো এক জিনিস, ইন্টেন্সিটি হচ্ছে আই, যেটা অ্যামপ্লিটিউড এর সাথে স্কয়ার অনুযায়ী। আমরা বলতেছি যে ভেলোসিটি আর ফ্রিকোয়েন্সি আর ওয়েভ এই তিনটা তো সমান থাকবে। আর আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, ওই যে যখন তার মানে অ্যামপ্লিটিউড কম বেশি হয় দূরে গেলে স্যার? হ্যাঁ, মনে করেন সূর্য থেকে যে লাইটটা আসে, ওই যে তাপ নিয়ে আসে আমাদের পৃথিবী থেকে, সেটা আসে না স্যার, ওইটা তো আসে না। বলেন কেন আসে না সেটা নিয়ে? তার মানে অ্যামপ্লিটিউড কমে, অন্য কিছু স্পিড তো ঠিকই থাকে, ফ্রিকোয়েন্সিও ঠিক থাকে। রাইট, এই যে অ্যামপ্লিটিউড, বুঝেন না, অ্যামপ্লিটিউড কমলে তো আর সমস্যা হচ্ছে না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তো দেখেন এখন মনে করেন আমরা একটা 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 রিফ্লেক্টিং প্লেন নিই, ঠিক আছে? রিফ্লেক্টিং প্লেন নিলাম, যে কোনো একটা নাম দিলেন আপনি, যে কোনো একটা নাম দেন সেটা। এখন এর আগে আমরা একটা জিনিস বলিনি যে এই এই ওয়েভ ফ্রন্ট গুলা আমরা আমি মনে গত ক্লাসে বলছিলাম নাকি, ওয়েভ ফ্রন্ট গুলা বিভিন্ন শেপ আকারে আসতে পারে। এর মধ্যে একটা হচ্ছে বিভিন্ন শেপ আকারে আসতে পারে, এর মধ্যে একটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, আমরা যেটা পড়তেছি মনে করেন এই যে একটা এইভাবে 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 আঁকে দিচ্ছে না, এটাকে আমরা বলতেছি যে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। কি বলতেছি এটাকে? স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? দেখেন একটা স্ফিয়ারের মতো করে, একটা স্ফিয়ার মানে গোলকের মতো করে, সে সামনে আগাচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এখন কোনো কিছু যদি অনেক দূর থেকে আসে, ঠিক আছে, কোনো কিছু যদি অনেক দূর থেকে আসে, আপনারা জানেন নিশ্চয়ই, কোনো কিছু যখন অনেক দূর থেকে আসে সেটাকে শেষ পর্যন্ত রেজাল্ট আমরা পাই, সেটাকে আমরা প্লেন বলি আর কি। মনে করেন একটা বাঁকা জিনিস, সাপোজ মনে করেন এই যে এরকম ছিল, এরকম হইতে 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 একসময় সে কি আসছে স্ট্রেট লাইন হয়ে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার।
মানে মনে করেন একটা একটা বাঁকা জিনিসকে, হ্যাঁ, একটা বাঁকা জিনিসকে আপনি অনেক দূর থেকে দেখলে, ঠিক আছে, অনেক দূর থেকে দেখলে এটাকে আপনি ওরকম কার্ভ দেখবেন না, আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার, তখন একটা স্ট্রেট লাইনের মতো মনে হবে একটা দেখতে। একটা মনে বা বা এইরকম দূরে একটা কার্ভ নেন, কার্ভ নিয়ে যদি মনে করেন আপনি যদি একটু একটু খেয়াল করেন, এই যে একটু পোর্শন নেন, এই যে এখান থেকে একটু পোর্শন, ঠিক আছে, এই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন, তাই না? জি স্যার। এটা আমি বোঝাতে চাচ্ছি আর কি। এনিওয়ে, তো ওই মনে করেন প্লেন ওয়েভ ফ্রন্টটা মনে করেন চিন্তা করেন, এই প্লেন ওয়েভ ফ্রন্টটা মনে করেন এই যে আমার যে এই যে মাইক্রোসফট এই যে এটা হোয়াইট বোর্ড আছে না, হোয়াইট বোর্ডের এই তলটা, এই তলটা, এটা একটা তল, ঠিক আছে, এই তলটাই মনে করি, এই তলটার মধ্যে অনেকগুলা কি ওয়েবলেট তৈরি হলো, ঠিক আছে, একটা সোর্স ছিল, সোর্স থেকে এই তলের উপর একটা ওয়েবলেট তৈরি করলো, তৈরি করে আবার একটা কমন টেনজেন্ট রাখবেন, তার মানে কি এখানে আবার একটা ওয়েবলেট তৈরি করলেন। এভাবে কি করবে এই তল আকারে আকারে প্লেন, প্লেন তৈরি করে, প্লেন একটা প্লেন তৈরি করে করে সামনে দিকে আগাচ্ছে না? হুম, এই প্লেন তৈরি করে করে যে সামনের দিকে আগায়, এগুলাকে আমরা বলবো প্লেন ওয়েভ ফ্রন্ট। প্লেন ওয়েভ ফ্রন্ট মানে, আবার দেখেন হইতে পারে কি, আবার প্লেন ওয়েভ ফ্রন্ট যেমন আছে, স্ফেরিক্যালও এমন আছে, আবার সিলিন্ড্রিক্যাল শেপেরও আছে, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টও আছে। মানে এটা নির্ভর করে সোর্সটা কেমন সেটার উপরে, বুঝতে পারছেন? এটা নির্ভর করে আপনার সোর্সটা কেমন সেটার উপরে, ঠিক আছে, সোর্সের উপর নির্ভর ডিপেন্ড করে আপনার ওয়েভ ফ্রন্ট বিভিন্ন হতে পারে। বাট আমাদের জন্য আমরা চিন্তা করতেছি, মানে আমাদের যে হাইগেন প্রিন্সিপালটা চেক করার জন্য আমরা চিন্তা করতেছি এমন একটা সোর্স আমরা নিলাম যেটা কিনা প্লেন ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে, প্লেন ওয়েভ ফ্রন্টটা নিলাম আমরা। এখানে আমরা কি করলাম, যে এখানে একটা রিফ্লেক্টিং সারফেস আমরা রাখলাম। তো মনে করতেছি একটা প্লেন ওয়েভ ফ্রন্ট, মনে করেন বলতেছি আমি এবি, ঠিক আছে, প্লেন ওয়েভ ফ্রন্টটা আপনার মনে করেন প্লেন তৈরি করতে 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 সামনের দিকে আগাইতেছে, ঠিক আছে, বুঝতে পারতেছেন, সামনের দিকে আগাচ্ছে। এখন এই যে প্লেন ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো, এইটা আর এটা, ঠিক আছে, এই প্লেনটা তৈরি হলো, এই যে প্লেন ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো। ওকে, এখানে সে ইনসিডেন্ট কোথায় করলো, স্ট্রাইক করলো। এই এই এবি ওয়েভ ফ্রন্ট, এবি প্লেন ওয়েভ ফ্রন্টটা, এবি নামের যে প্লেন, এবি নামের যে প্লেন ওয়েভ ফ্রন্টটা আছে, প্লেন ওয়েভ ফ্রন্ট আছে, সে কি করলো দেখেন তো, সে কি করলো, এই যে এই মনে করেন এটাকে আমরা কি নাম দিলাম, ইএফ, ঠিক আছে, ইএফ নামের যে সারফেস আছে, সারফেসে সে কি করলো, স্ট্রাইক করলো। মনে করেন এবি ওয়েভ ফ্রন্টের, এই যে এবি ওয়েভ ফ্রন্টের ভেলোসিটি হচ্ছে আমরা ধরতেছি ভি, ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এই ওয়েভ ফ্রন্টের ভেলোসিটি ভি, এবং মনে করেন সে এয়ার মিডিয়ামে আছে, কোন মিডিয়ামে আছে, এয়ার মিডিয়ামে আছে। আচ্ছা, এখানে মনে করেন এটা এমন একটা তল, যে যে মানে এমন একটা জিনিস, এটা যে সার্ফেসটা হচ্ছে এমন একটা জিনিস, বা এমন একটা জিনিস দিয়ে সার্ফেসটা বানাইলাম যে এখানে আলো হচ্ছে ভেদ করে ভিতরে যেতে পারে না, ঠিক আছে। তাহলে মনে করেন যদি পানি দিতাম, তাহলে পানি ভেদ করে ভিতরে যায় না আলো? যায় স্যার। হ্যাঁ, তার মানে এমন একটা সার্ফেস দিলাম যে যেখানে কোনো কোনো মানে রিফ্লেকশন, ভিতরে কোনো আলো ঢুকবে না, ঠিক আছে, এরকম একটা ইয়া দিলাম। আচ্ছা, এখন আমরা একটা স্পষ্ট জিনিস দেখতেছি, যে মুহূর্তে এই এবি ওয়েভফ্রন্টার এ প্রান্তটা এই স্ট্রাইক করছে, সেই একই মুহূর্তে, দেখেন সেই একই মুহূর্তে কিন্তু আমার যে বি প্রান্তটা আছে সেটা কিন্তু আমার স্ট্রাইক কাকে, এই যে মানে ওই ইএফটাকে স্পর্শ করতে পারে না, পারছে? না আচ্ছা, স্যার। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা জিনিস আমরা বুঝতেছি, বি ওয়েভ ফ্রন্ট, কারণ কি এ বি দুটোরই, যে এ বি যে ওয়েভ ফ্রন্টটা আছে এখানে, ওয়েভ ফ্রন্ট মানে বুঝতেছেন এখানে অসংখ্য বিন্দু আছে, তাই না? জি স্যার। অসংখ্য বিন্দুতে আছে। এখন তাহলে আমরা, আপনি বলেন, এই যে একটা জিনিস তো আমরা খুব ভালো মতো শিওর, যে বি ওয়েভ ফ্রন্টটা, তখন এই এই ওয়েভ ফ্রন্টটা, এই যে এই ওয়েভ ফ্রন্টের, এবি ওয়েভ ফ্রন্টের এই পয়েন্টটা, ঠিক আছে, যখন ইএফ কে স্ট্রাইক করছে, তখন বি ওয়েভ ফ্রন্টটা তখন কি করবে, সে কি থেমে যাবে? না হ্যাঁ, স্যার, সে তো চলতে থাকবে স্যার। সে কি করবে, এদিকে আসতে থাকবে, তাই তো?
জি স্যার। এদিকে আসতে থাকবে। আচ্ছা, যতক্ষণ দেখেন এটার ভেলোসিটি যা, এটার এই ওয়েভলেটের ভেলোসিটি যা, এই বি পয়েন্টের বি ওয়েভলেটের ভেলোসিটি তা। তো এইটুক দূরত্ব, মনে করেন এইটুক দূরত্ব যতক্ষণ আসবে, ঠিক আছে, তখন এ কি করবে? এই যে এখানে বাধা পাইছে, তখন এ কি করবে? এই পয়েন্ট এই ওয়েভলেটটা কি করবে? রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করবে, তাই না? রিফ্লেক্ট কিভাবে করে? অ্যাকর্ডিং টু হাইগেনস, রিফ্লেক্ট করবে যাই করবে, হ্যাঁ, এই ওয়েভফ্রন্টটা তো নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না। এই যে ওয়েভলেটটা আছে সে এই পয়েন্টে, এখানে দেখেন এই সারফেসের আঘাত পাইলো না, আঘাত পাওয়ার পর স্ট্রাইক করার পর সে কি করবে? আরে ভাই, হাইগেনস প্রিন্সিপাল থেকে বলেন, প্রবলেম নেই। রিফ্লেক্ট করবে স্যার। রিফ্লেক্ট তো বললাম, রিফ্লেক্ট তো করবে, আপনারা জানেন। দেখেন এখন হাইগেনস প্রিন্সিপাল থেকে বলেন না, এই যে এইগুলাটা, এই যে ওয়েভলেটটা কি করবে? এই 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 স্যার হ্যাঁ, বলেন। সেকেন্ডারি ওয়েভ সোর্স হিসেবে কাজ করবে, সে কি মানে করবে? সে সেকেন্ডারি। সোর্স বানাতে থাকবে নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। যে বসে থাকবে না, সে কি করবে? এভাবে সে সোর্স বানাতে থাকবে নাকি? এভাবে ওয়েভ ফ্রন্ট বানায়া সে সে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করবে কিভাবে? এভাবেই তো রিফ্লেক্ট করবে নাকি? না স্যার, জি স্যার। এটা জি তো প্লেন ওয়েভ ফ্রন্ট না আরে ভাই, স্যার। প্লেন এখানে ওয়েভ ফ্রন্ট বলছি যে প্লেন ওয়েভ ফ্রন্ট গুলো কিভাবে তৈরি হয়। ও আচ্ছা, প্লেন মানে ওয়েভ গুলো তো আমরা দেখাই না আপনাকে। প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি হওয়ার জিনিস, সোর্স তো একই জিনিস, অরিজিন একই না। সে আপনাকে মনে করেন এইভাবেই তো, জি স্যার। এইভাবেই তো তৈরি করবে নাকি? এভাবে তৈরি হবে না। আচ্ছা, এখন এই যে আমার কথা হচ্ছে, বি যে সময় মনে করেন এই প্রান্তে আসবে, মনে করেন এটার নাম দিলাম সি, ঠিক আছে, এটা তো এ গেল, এটা তো সি। বি যে সময় সি প্রান্তে আসবে, আর এ এখন ওই সময়ে কতটুকু দূরত্ব যাবো? সেম দূরত্ব যাবে না? বি আর সি এর দূরত্ব জি আর স্যার। এই যতগুলো উল্টা দিকে, মানে রিফ্লেক্টর যতটুকু যাক সেমই তো হবে নাকি? সেটা কত হবে? জি সেটা স্যার। হবে মনে করেন ভি টি নাকি? জি স্যার। যেহেতু সময় দুজনের জন্য সমান বিয়ের এবং মানে ভেলোসিটিও সমান। আমার কথা কি বুঝতে জি পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ভালো কথা, এটা তাহলে বুঝে গেছেন। তাহলে এখন যখন বি যখন সি প্রান্তে আসবে, ঠিক আছে, বি যখন সি প্রান্তে আসবে, তখন কি হইলো? সি প্রান্তে আসবে, এরপর কি হবে? সি প্রান্তে থেকে সে কি করবে? এই যে সি প্রান্তে, এই যে সি পয়েন্টে যে ওয়েভলেট ক্রিয়েট হবে, সেটা কি করবে? আবার সেকেন্ডারি ওয়েভ সোর্স তৈরি করবে হ্যাঁ নাকি? হুম, জি স্যার। আবার সেকেন্ডারি ওয়েভ সোর্স তৈরি করবে। আচ্ছা, অথবা আমরা এটা দেখি, বি যে টাইমে, মানে যত টি টাইম পরপর সি দূরত্বে আসলো, এবং এ একই টাইমে যে দূরত্বে গেল, তাদের তাদের ঠিক ওই মুহূর্তে, মানে বিটি টাইম পরে, সরি মানে বিটি ডিস্টেন্স পরে অথবা টি টাইম পরে, তাদের এই পয়েন্টের আর সি পয়েন্টের একটা একটা ওই তাদের কি বলে ওয়েভ ফ্রন্টের অবস্থান কোথায় থাকবে সেটা বের করতে পারবো আমরা। এমন একটু কোশ্চেনে পেঁচাই ফেলছি, একটু আবার বলি যে মনে করেন এ বি, যে এস ইকুয়াল টু ভিটি টাইম ডিস্টেন্সে, মানে যে টু মাসের যে ডিস্টেন্স বলতেছে ভিটি, সে সি পয়েন্টে আসলো, হ্যাঁ। আচ্ছা, এবং এ এ ওয়েভলেটটা সে একই টাইমে সে কি করলো? এরকম ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করলো, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি, ঠিক এই টাইমটাতে, যেই টাইমটাতে এ কাজ করছে আর বি সি তে আসছে, তাদের একটা দুটো মিলে, হ্যাঁ, দুটো মিলে একটা কমন ওয়েভ ফ্রন্ট থাকবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। সেটা, হ্যাঁ, এটা কিভাবে বের করব? আমরা কমন ওয়েভ ফ্রন্ট কিভাবে বের করি? ওয়েভ ফ্রন্ট কিভাবে বের করি? এটা স্যার এ আর বি, না এ আর সি, এই দুইটাকে পয়েন্ট কল্পনা করে এ প্রতিফলিত হয়ে যত দূর যাবে সি এর সাথে যোগ করলে আমরা না না, আপনি আনসারটা বলতে পারেন না তো, আপনাকে বলতে হবে যে হাইগেন্স অনুযায়ী। কল্পনা টল্পনা মানে কি? মানে একটা নিয়ম আছে না, একটা নিয়ম তো বলছি। এই দেখেন, এই এই যে এই দেখেন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কি, বললাম না আপনার কমন টেনশন রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমার কথা বুঝতে পারছেন? বি আর সি এর যে ডিসটেন্স, ওই টাইমে এই যে ওয়েভ ফ্রন্ট গুলো তৈরি করবে, তার রেডিয়াস গুলো সমান হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, রেডিয়াস সমান হবে, হ্যাঁ? ভিটি হবে। এবার হ্যাঁ বুঝতে পারছেন? রেডিয়াস সমান হইতেই হবে। এই যে বি বি সেই বি টি টাইম পরে, মানে বিটি ইয়াতে ভেলোসিটি নিয়ে টি টাইম পরে এই সি পয়েন্টে আসছে, ঠিক একই টাইমে যে এ যতগুলো ওয়েভফ্রন্ট তৈরি করবে, তাদের মনে করেন 10টা ওয়েভফ্রন্ট তৈরি করলো, সব মিলে তার যে ডিসটেন্সটা হইলো, রেডিয়াসটা হইলো ওয়েভফ্রন্ট গুলো, ঠিক আছে, সেটা তো অবশ্যই বি সি এর সমান হবে। And তাদের
ওয়েভ ফ্রন্ট, এটার ওয়েভ ফ্রন্ট আবার এই যে বিসি যে একটু পর্যন্ত যে আসছে, যে ওয়েভ ফ্রন্ট তৈরি করছে, ঠিক আছে, বিসি তো এইভাবে ওয়েভ ফ্রন্ট তৈরি করতে করতে আসছে না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে তাদের কমন ট্যানজেন্ট আঁকতে হবে না আমাকে? কমন ট্যানজেন্ট আঁকলে কি হবে, আমি বি আর সি এর ওয়েভ ফ্রন্ট আর এ এর ওয়েভ ফ্রন্টের একটা কমন ট্যানজেন্ট আঁকলে কি হবে, আমি একটা ওই টি টাইম পরে একটা একটা কমন ওয়েভ ফ্রন্ট পাবো। কথা কি বোঝা গেল আমার? বুঝছি স্যার। আচ্ছা, সেই কমন ট্যানজেন্টটা কোথায় দেখেন তো? কমন ট্যানজেন্ট একমাত্র উপায় আছে কি, এখানে আঁকা না? আমি যদি এই পয়েন্টে আঁকি, এই পয়েন্টে আঁকি, এই পয়েন্টে কোনো জায়গা হবে? মনে করেন এই ওয়েভ ফ্রন্ট তৈরি করলো, কিন্তু বিসি কি ওই ওয়েভ ফ্রন্ট তৈরি করছে? না। না। একমাত্র দেখেন কমন ট্যানজেন্ট আঁকতে হলে মানে সবগুলা ওয়েভলেট ছেদ করবে এরকম আছে কোন জায়গাটা দেখেন তো? এখানে না? একমাত্র এখানে না? হুম হুম। খেয়াল করছেন জিনিসটা? হ্যাঁ। হ্যাঁ? তাহলে আমরা যদি এখানে একটা দাগ দিই, মানে কমন ট্যানজেন্ট আঁকা তো আমার কোনো মোটামুটি জিনিসটা দেখেন, এই যে এইভাবে আঁকলাম আমি, এই যে মোটামুটি এই যে এটা মনে করুন, ঠিক আছে, এটা আমার মনে করুন কমন ট্যানজেন্ট, এটা আমার কমন ট্যানজেন্ট হইলো, মানে যেটা কিনা ওয়েভ ফ্রন্ট গুলো দেখতেছে, আপনি ওয়েভ ফ্রন্ট গুলোকে বিসি এর ওয়েভ ফ্রন্ট গুলোকে কভার করতেছে, ঠিক আছে। এখন কমন ওয়েভ ফ্রন্ট যখন আমি মানে কমন ট্যানজেন্ট যখন আঁকলাম, তখন আবার কি কমন ট্যানজেন্টের উপরে তখন কি ঘটনা ঘটবে? এখন তো হয়ে গেছে, এখন কি করবে এরা? আবার নিজস্ব ওয়েভলেট তৈরি করবে না কমন ট্যানজেন্টের উপরে? ঠিক আছে, কমন ট্যানজেন্টের উপরে ওয়েভলেট তৈরি করবে। ওয়েভলেট গুলার ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ কেমন সেম। হবে? তার আবার আগের মতোই হবে, কোনো টেনশন নাই। তখন আমরা কি করবো? আবার আমরা কি করব, ওইটারে আবার এখানে কমন কমন টেনজেন্ট, ট্যানজেন্ট কমন আবার ওয়েভ ট্যানজেন্ট ফ্রন্ট। আঁকবো, আবার ওখানে ওয়েভলেট তৈরি করবে, ঠিক আছে। এভাবে এভাবে কি হইলো, এভাবে যদি আপনি আবার আঁকেন, তখন আপনি আবার এদিকে একটা রে খুঁজে পাবেন। এটাকে আমরা কোন রে বলবো বলেন তো? রিফ্লেক্টেড। রিফ্লেক্টেড রে, ঠিক আছে। মানে আগে তো শিখছেন, ঠিক আছে, একরকম, কিন্তু এখন আমাদের ব্যাখ্যা করতে হবে কি হাইগেন্স এর মতো করে। এখন দেখেন আমার কোনো কথা কি হাইগেন্স এর বিরুদ্ধে গেছে? একদম হাইগেন্স এর দুই তিনটা যে কথা বলছে তার সাথে পুরো মিল, ঠিক আছে। এখন আমাদের আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হলে আমাদের প্রমাণ করতে হবে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে আই আর যে সমান প্রমাণ করতে হবে সেটা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কি? ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেখানে পড়ছে, এই যে এটা হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আই, আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল যদি এটা ধরেন, এই যে এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। কেন আমার প্রমাণ করতে হবে কি এ আর আই আর আরটা সমান, ঠিক আছে। এই যে এখানে এই যে এই পয়েন্টটা, এটা অ্যাকচুয়ালি সমান সরলরেখা একই একই লাইনে, বুঝছেন? আমার আঁকাটা তো হয়নি, বুঝতে পারছেন? গ্রাফ পেন দিয়ে আঁকতেছি, একটু ঝামেলা। এখানে মনে করেন ডি, ঠিক আছে। একটু ধরেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার, কিছুক্ষণ আগে শোনা যায়নি। শোনা যায়নি বিকজ আমি বন্ধ রাখছিলাম। আমি ও আচ্ছা স্যার। ছিলাম আর কি। তো এনিওয়ে আমাকে এটাই এখন মানে প্রমাণ করতে হবে আর কি, যে আমার টার্গেটটাই হচ্ছে এটা, সিম্পল এই জিনিসটা আমি প্রমাণ করে দিব, ঠিক আছে। তাহলে এখানে দেখেন প্রমাণ করতে হবে কি এই যে আই আই কোণ আর আর কোণটা সমান। এটার জন্য আমি একটু একটু ফ্রেশ চিত্র আঁকি। এখানে দেখেন অনেক ভেজাল হয়ে গেছে জিনিসটা, ভেজাল তো হবেই, ভেজালের জিনিস। দেখেন এখানে এটা হচ্ছে গিয়ে মনে করেন আমার ই, আর এই স্তরটা এখানে মনে করেন আমার এই সব পড়লো,
এত কিছু আর এখন আঁকার দরকার নাই। এখানে মনে করেন আমার হচ্ছে গিয়ে বিসি, হ্যাঁ, বিসি তলটা হচ্ছে গিয়ে বিসি তলটা আছে এখানে। ওর হচ্ছে গিয়ে এখন আমরা আর ওই যে এগুলো আঁকতেছি না, দেখেন এখানে মনে করেন আমার ওই যে বি পয়েন্টটা, আর এখানে হচ্ছে গিয়ে আমার সি পয়েন্ট। এটাকে আমরা বলবো এ, এটাকে আমরা বলতেছি বি, এটাকে আমরা বলতেছি সি। তো এখানে আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার অ্যাঙ্গেল আই, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল আর, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা আবার দেখছি কি এই যে এখানে এখানে আমার এখানে ডি নিছিলাম, তাই না? এটা আমার ডি, আর আমাদেরকে এটা প্রুফ করতে হবে আই আর আর সমান ডি। এখন দেখেন আমরা তাহলে এই কাজটা কিভাবে করব। এখানে দেখেন দুইটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি একটা ত্রিভুজ, আরটা ত্রিভুজ হচ্ছে আমার এ ডি সি, তাই না? আচ্ছা, দুটো ত্রিভুজে এখন আমার টার্গেট হচ্ছে আই আর আরটা মানে সেম। এটা আমাদেরকে এখানে একটা ভুল করছি না, আমার রিফ্লেক্ট অ্যাঙ্গেল তো এটা, তাই না? পুরোটা না, রিফ্লেক্টিং অ্যাঙ্গেল পুরোটা না, এই আর এই হ্যাঁ পুরোটা না ভাই? একটু ভুল হলে বলে দিবেন সাথে সাথে, হ্যাঁ, নাহলে তো আমরা ঝামেলা করবো পরে, টিকবে না কিছু না। আচ্ছা, এখানে দেখেন তাহলে এখন আমরা কি করতে চাইতেছি, টার্গেটটা এই যে আই আর আরটা যে প্রমাণ করব যে আমাদের দরকার আই আর আরটা সমান। ওকে, এটা করতে গিয়ে আমি বললাম কি এবিসি একটা ত্রিভুজ আর এডিসি একটা ত্রিভুজ। এবিসি আর এডিসি ত্রিভুজে এসি, দেখেন এসি ইকুয়াল টু এসি দুটো ত্রিভুজ, মানে এটা হচ্ছে কমন বাহু, তাই না? কমন না? হ্যালো, জি স্যার। তো এটা হচ্ছে গিয়ে কমন। আচ্ছা, আর কি করা যায় এখানে, দেখেন বি কোণটা, হ্যাঁ, বি কোণ, বি কোণ আবার দেখেন এখানে বি কোণ বলেন আবার হচ্ছে গিয়ে এখানে আর কি আছে বলেন তো? বি কোণ আর ডি, হ্যাঁ, দুটা নেন, দুটা আলাদা করে ত্রিভুজ নেন, এই যে ত্রিভুজটা নেন আবার এই ত্রিভুজটা নেন, দেখেন কিছু করতে পারেন কিনা। আমি দেখি চুপ করে থাকি, আপনারা বলেন। স্যার এ বি সি একটা ত্রিভুজ স্যার, আর বিসিডি একটা ত্রিভুজ স্যার বিসিডি এই কত জায়গায়। ত্রিভুজ? এডিসি বললাম না আমি, খেয়াল করেন না কিছু? এবিসি ত্রিভুজ নিছি আবার এডিসি ত্রিভুজ নিছি, ঠিক আছে? এবিসি ত্রিভুজ ও নিছি, দুইটা, এখানে লিখে দিচ্ছি এবিসি ত্রিভুজ এডিসি ত্রিভুজ আর নিছি। এডি, হ্যাঁ জি স্যার, এটা হচ্ছে এডি দুটা স্যার ত্রিভুজে এসি হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে? এসিটাও কি দুটাই কমন বাহু, ঠিক সাধারণ আছে? বাহু, জি স্যার এখানে দেখেন বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, জি ঠিক স্যার, আছে? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখেন আমার আঁকা ঠিক হয় না, কিন্তু এডিসি এডিসি ত্রিভুজের ডি কোণটা কত? স্যার ডি কোণটাও 90 ডিগ্রি হবে স্যার। 90 ডিগ্রি হবে, হ্যাঁ, ডি কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে ডি কোণটা যদি 90 ডিগ্রি হয়, আটা দেখেন তাহলে ডি কোণটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? স্যার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো বুঝলাম। স্যার কোন ডি আর কোন বি তো স্যার সমান, তাহলে স্যার দুইটা 90 হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি বললাম হলে। তো। তাহলে দেখেন আমরা আমরা এবিসি আর এডিসি ত্রিভুজে একটা বাহু, ঠিক আছে, একটা বাহু একটা কোণ সমান করলাম। আমাদেরকে আর একটা জিনিস করতে পারলে ত্রিভুজটা সদৃশ ত্রিভুজ বলতে পারবো আমরা। এটা কি করা যায় বলেন? স্যার অতিভুজ এসি। হুম, অতিভুজ এসি স্যার সমান। অতিভুজ এসি এসি সমান তো বললামই, তাই স্যার না? কোন এই যে বিএসসি আর কোন ডিএসসি দুটোই তো সমান। কোনটা? কোন বিএসসি আর একটা হলো কোন ডিএসসি। স্যার বিএসসি হ্যাঁ, আর ডি, স্যার জি বিএসসি আর একটা হলো ডিএসসি, দুটোই তো সমান। হ্যাঁ, এটা করে পারপাসটা কি হবে? এটা আপনার ঠিক আছে। তাহলে দেখেন এডি, দেখেন আমি একটা লিখি, দেখেন এডি,
এডি সমান আমি বলতেছি বিসি। এডি সমান বিসি কি লেখা যায় দেখেন তো? কিভাবে স্যার? হ্যাঁ, কিভাবে যাবে? আপনারা 90 ডিগ্রি ত্রিভুজ এখানে আঁকেন, আপনারা না পারলে, এগুলো না পারলে আমি কি বুঝাবো বলেন? এগুলো তো ছোটবেলায় পড়ানো। এই দেখেন এখানে, এখানে আমি বলতেছি এটা হচ্ছে কি আমার বি, হ্যাঁ, এটা বলতেছি আমার, এটা বলতেছি আমি সি, এটা এ নাকি? হুম, নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জি হচ্ছে, স্যার। আরেকটা হচ্ছে কি সিমিলারলি এটা নেন, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার এ, এটা আমার সি নাকি? এডিসি। ডিটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এখানে বিটা 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, দুইটারই এসি সমান, দুইটারই এসি কি সাধারণ বাহু, আর এখানে এই কোণটাও সমান, এই কোণটাও সমান, ঠিক আছে? দুইটা কোণই সমান গেল, তাহলে এখন আমার, আমি বলতেছি এডি সমান বিসি। হুম, হ্যাঁ স্যার বিসি এবং ডিসি সমান্তরাল হতে পারে মেবি। আচ্ছা, তাহলে যেটা হবে, আপনারা ওই জ্যামিতিগুলো ভালো করে পড়বেন, তো ওই জ্যামিতি পড়ানোর সময় নাই। তাহলে এরকম যদি হয় তখন আমরা বলতে পারি এবি, এবিসি আর এডি, এখানে আঁকাটা একটু চেঞ্জ করতে হতে পারে, তখন আমরা বলতে পারবো এবিসি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে এডিসি, এই দুটো ত্রিভুজকে আমরা বলবো কনগ্রুয়েন্ট ত্রিভুজ। কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট মানে হচ্ছে কন, জি আর ইউ, কনগ্রুয়েন্ট ত্রিভুজ। কনগ্রুয়েন্ট ত্রিভুজ মানে হচ্ছে কি, এটা আমরা বলি সদৃশ ত্রিভুজ। সদৃশ যদি ত্রিভুজ হয়ে যায়, সদৃশ ত্রিভুজ হয়ে গেলে দেখেন সমান সমান বাহু বিপরীত কোণ হয় সমান, তাই না? আচ্ছা, তো দেখেন এডি আর বিসি যদি আমরা লিখতে পারি তখন সদৃশ ত্রিভুজ হবে। তখন দেখেন এডি, এডি এর এই যে এডি যে এডি যে নাম কি বাহু, ঠিক আছে? এডি বাহু বিপরীত কোণ আর কোণ, আবার বিসি বাহু এর বিপরীত কোণ আই কোণ। তো আমরা লিখতে পারি সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় সমান, তাহলে আই ইকুয়াল টু আর। এভাবে আমরা কি করতে পারি, হাইগেনস প্রিন্সিপালের মাধ্যমে প্রমাণ করলাম যে লজ অফ রিফ্লেকশন, যেটা মানে লজ অফ রিফ্লেকশনটা কি, লজ অফ রিফ্লেকশনটা আমরা হাইগেনস প্রিন্সিপালের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। দ্যাট মিনস হাইগেনস প্রিন্সিপাল যে ধারণা করে নিছে, লাইটটা হচ্ছে গিয়ে ওয়েভ, এটা হচ্ছে গিয়ে মোটামুটি লজ অফ রিফ্লেকশনের জন্য এস্টাবলিশ হইল, ঠিক আছে? এই জ্যামিতিটা আপনারা পড়বেন, কারণ আপনারা পড়াশোনা করেন না বোঝা যাচ্ছে, তো আপনারা এটা পড়বেন, পড়ে এটা করবেন। এই জ্যামিতিটার জন্যই আপনারা ঘাটাঘাটি করবেন। এই যে দুটো ত্রিভুজকে কোন আমরা সদৃশ ত্রিভুজ বাংলা লিখেছি, সদৃশ ত্রিভুজ, এটা আপনারা 9-10 বই খোঁজা শুরু করবেন, আবার সদৃশ ত্রিভুজ কখন বলতে পারি এগুলো খুঁজবেন, ঠিক আছে? এখন আসেন আমরা আরেকটাতে যাই, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন প্রমাণ করার ট্রাই করব যে লজ অফ কি বলি এটাকে, রিফ্র্যাকশন, লজ অফ রিফ্লেকশন আমরা প্রমাণ করার ট্রাই করব। লজ অফ রিফ্লেকশন মানে প্রতিসরণ, ঠিক আছে? আলোর প্রতিসরণের সূত্র এটা মনে আছে নাকি বলেন তো কেন একজন? এটা তো স্নেলস ল না স্যার? sin i divided by sin r equals to a constant. sin i divided by sin r divided by a constant, ওই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি? ক্রিটিক না 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 স্যার, মিউ হুম, মিউই তো অনেকেই অনেক কিছু বলে। হ্যাঁ মিউ, এটাকে আমরা বলতেছি কি রিফ্লেকটিভ ইন্ডেক্স, তাই না? রিফ্লেকটিভ ইন্ডেক্স, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আমরা যদি হাইগেনস ল থেকে, হাইগেনস প্রিন্সিপাল থেকে যদি লজ অফ রিফ্লেকশনের মাধ্যমে যদি এটা দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে না, হাইগেনস প্রিন্সিপালটা ওই লজ অফ রিফ্লেকশনের ক্ষেত্রেও কি আলোর প্রতিসরণের জন্য স্টাবলিশ হইতেছে। এই কারণে সিমিলারলি আমরা আবার আমাদের কাজটাকে আবার আমরা একটা একটা প্রতিসর একটা 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 ক আঁকবো,
এখানে আবার মিডিয়াম দুই রকম, মনে করেন একটা হচ্ছে এয়ার মিডিয়াম, মানে যেটাকে আমরা বলবো রেরার মিডিয়াম, ঠিক আছে, আর এটা হচ্ছে মনে করেন পানি, এটা হচ্ছে কি মিডিয়াম, ডেন্সার ডেন্সার। মিডিয়াম, ঠিক আছে। তো সিমিলারলি আমরা আবার একটা ওয়েভ ফ্রন্ট আঁকি, এখানে প্লেন ওয়েভ ফ্রন্ট রাখলাম এবি, মানে যে প্লেন ওয়েভ ফ্রন্টটা আগাইতেছে এইভাবে। আচ্ছা, আবার সিমিলারলি যে কিন্তু একটু সে শর্ট আছে, কোথায় শর্ট আছে, এই যে একটু শর্ট আছে, যে টাইমে যে যে সময়ে যে ভেলোসিটি নিয়ে, এখানকার আবার ভেলোসিটি হবে v1, তাই না, যেহেতু রেডার মিডিয়াম আর ডেন্সার মিডিয়াম ভেলোসিটি যেমন পানির মধ্যে আর বাতাসে নিশ্চয়ই ভেলোসিটি সেম না, তাই না? হুম, জি স্যার। আচ্ছা, এই জন্য প্রথমে নিলাম এখানে ভেলোসিটি হচ্ছে গিয়ে v1, আর এই মিডিয়ামে ভেলোসিটি হচ্ছে গিয়ে v2। এই মিডিয়ামে আলাদা ভেলোসিটি v1, এই মিডিয়াম ভেলোসিটি হচ্ছে v2, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে সিম্পল, যে এটা ইয়া করা, স্টাবলিশ করা, যে সাইন আই বাই সাইন আর এর দুটো মিডিয়ামে আমরা একটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু পাই কিনা সেটা দেখা। ভালো কথা যে আমাদের এখানে তাহলে আবার আগের মতো আমরা আঁকি, একটা প্লেন ওয়েভ ফ্রন্ট করতে করতে সে সামনের দিকে আগাইতেছে, এটা আমরা এখানে লিখি, এখানে আমরা লিখলাম সে প্লেন ওয়েভ ফ্রন্ট করে সামনের দিকে আগাচ্ছে। তো এই পয়েন্টটাকে আমরা আগের মতো দিলাম এ, এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি। তো এখন নিশ্চয়ই ওয়েভ ফ্রন্টটা, আচ্ছা, এখন তো সে যেহেতু সে কি করতে পারবে, রিফ্লেক্ট করতে পারবে, মানে কি এই 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 পয়েন্টের ওয়েভলেট গুলো এই এখন ভেতরে প্রবেশ করতে পারবে, তাই না? হ্যাঁ। তো ভেতরে যখন প্রবেশ করতে পারবে যেহেতু, তাই এইখানে এইখানে এই পয়েন্টে এখন ওয়েভলেট গুলা কি করবে? আবার হাইগেনস প্রিন্সিপাল থেকে বলেন। এগুলো স্যার স্যার নিচের দিকে ওয়েভ নিচেও ফ্রন্টের যাবে, উপরেও কি যাবে? না না না, উপরে তো যাবে, এটা তো বাদ দিলাম, উপরেটা তো আমরা কি হয় দেখলাম একটু আগে, তাই না? নিচের দিকে নিচে ওয়েভ যাবে, ফ্রন্ট তৈরি করবে নিচে যাবে হ্যাঁ, স্যার, তখন সে কি করবে? বেন্ড করবে। ওই যে এভাবে এভাবে সে সোর্স বানাতে বানাতে থাকবে, তাই না? প্রত্যেকটা পয়েন্টে 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 সে সোর্স বানাতে বানাতে আগাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এইভাবে সে আগাইলো, ঠিক আছে। সিমিলারলি একই টাইমে এটা এই কাজ করবে তো v1t টাইমে, ঠিক আছে। কিন্তু এই যে এর ক্ষেত্রে, এটা তো বি ওয়েভলেটের ক্ষেত্রে কি v1t টাইম, এর দূরত্ব সে আসবে এখানে v1টা, এখানে আবার v1টা অবশ্যই v2 থেকে বেশি, তাই না? পানির থেকে বাতাসের ভেলোসিটিটা অবশ্যই বেশি হবে লাইটের, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কিন্তু যখন এই ওয়েভলেটটা পানির ভেতরে প্রবেশ করলো, যেহেতু v2টা কমে গেছে, তো বি এর ওয়েভলেটটা যেটুকু দূরত্ব টি টাইমে অতিক্রম করবে, এ তো আর সেই কাজ করতে পারবে না, তাই না? হ্যাঁ স্যার, আরো কম করবে। আরো কম করবে, ডেফিনেটলি কম করবে। সেটা কত করবে? সেটা করবে হচ্ছে v2 টি পরিমাণ। টাইম তো একই থাকবে, টাইম মনে করেন দুজনের জন্য 10 সেকেন্ড, দুজনে 10 সেকেন্ড সময় পেল। একজনের ভেলোসিটি মনে করেন হচ্ছে গিয়ে 30, একজনের ভেলোসিটি 20, তো 10 সেকেন্ডে এই যাবে হচ্ছে গিয়ে 300, হয়ে যাবে 200, তাই না? তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো বি একটা টাইমে কি করবে? ওয়েভ ফ্রন্ট তৈরি করতে 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 সি পয়েন্টে এসে পৌঁছাবে, ডেফিনেটলি সি পয়েন্টে এসে পৌঁছাবে। সেই একই টাইমে, সেই এক v1t টাইমে বি সি তে পৌঁছাবে, সেই একই টাইমে এ এখানে আসলো, ঠিক আছে। কিন্তু আমাদের এখন কাজটা কি? দুইটা মিলে একটা কমন ওয়েভ ফ্রন্ট দাঁড় করানো, দুইটা মিলে কমন ওয়েভ ফ্রন্ট দাঁড় করানো। সেটা আমরা কিভাবে করব বলেন, সেটার প্রসেসটা কি? স্যার এটার কমন ট্যানজেন্ট আমরা বের করব। ওই ওয়েভ ফ্রন্ট থেকে সেকেন্ডারি সোর্সে একটা ওয়েবলেট তৈরি হবে, কিন্তু ওয়েবলেট যে তৈরি হবে স্যার, এখানে আমারই একটা কনফিউশন আছে। সেটা হলো, আমরা তো জানি ভেলোসিটি সেম, কিন্তু এখানে কি সেম হবে? কোথায় ভেলোসিটি সেম? ভেলোসিটি তো ওই যে স্যার ওই ওয়েবলেট যে তৈরি হয় ওইটার প্রসেসটা তো সেম, তাই না স্যার? এখানে 2 নাম্বার হিউগেন্স প্রিন্সিপালের 2 নাম্বার যে পয়েন্টটা ছিল স্যার। হ্যাঁ, ভেলোসিটি সবগুলো সেম।
ওকে, তাহলে তো হ্যাঁ আমরা তাহলে ওয়েবলেট পাবো, তারপরে এগেইন একটা কমন ট্যানজেন্ট ড্র করব, হ্যাঁ, তারপর আবার কমন ওয়েভ টেনজেন্ট ড্র ফ্রন্ট। করবো, তুই শোনেন, এটা বুঝতে পারছেন, কমন টেনজেন্ট ড্র করবো, এটার প্রসেসটা কমন ট্যানজেন্টটা ড্র করব। হ্যাঁ, এখানে এখানে যে আপনি এখানে এই যে এই এটার জন্য কমন এটার জন্য, এই পয়েন্টের জন্য আর এই পয়েন্টের জন্য প্রত্যেকে তো ওয়েবলেট ক্রিয়েট করবে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে একটু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে মনে করেন আমি আরেকটা পয়েন্ট নিই, মনে করেন এখানে নিলাম হচ্ছে গিয়ে ডি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, এখানে শুধু কারণ কি ডি পয়েন্টটা তো এই, আবার দেখেন ডি ওয়ানটি যে দ্রুত অতিক্রম করবে, ডি পয়েন্টে কিন্তু কম দ্রুত অতিক্রম করতে হবে তার জন্য, তাই না? হ্যাঁ এই যে স্যার। ডি পয়েন্টটা, তাই না? ডি পয়েন্টারে ডি পয়েন্টটা এই যে কম দ্রুত অতিক্রম করতে হবে এটা এটা টাচ করার জন্য। তার মানে কিছু ওয়েভ এখানে ঢুকে যাবে তার, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতেছি স্যার। কিছু ওয়েভ কিন্তু তার এখানে ভেতরে প্রবেশ করবে। আচ্ছা, এখন এই প্রসেস, এটা জিওমেট্রি আছে, জিওমেট্রিটা হচ্ছে গিয়ে আপনার ওই যে রেডিয়াসের সাথে যে ওয়েভ ফ্রন্ট মানে ওয়েভ ফ্রন্ট গুলা ডিরেকশনটা আঁকার জন্য সেটা কি করতে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড হইতে হবে, অথবা রেডিয়ালি আউটওয়ার্ড বলি এটাকে আমরা, রেডিয়ালি আউটওয়ার্ড। মানে রেডিয়াল আউটওয়ার্ড শব্দটা হচ্ছে গিয়ে রেডিয়াসের সাথে, রেডিয়াস আমি লিখি একটু, সেটাকে আমরা যদি আমি আপনাদের যদি বোঝাতে চাই, এই শব্দটা মানে হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার টু দা রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হতে হবে। দেখেন, এখন দেখেন রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার, সাপোজ মনে করেন আমি এটা একটা আর্ক আপনাকে দিলাম, ঠিক আছে, এটা একটা বৃত্তচাপ না? খেয়াল করেন একটু আপনারা। জি স্যার, বৃত্তচাপ। আচ্ছা, এই যে এখানে একটা বৃত্তচাপ দিলাম, ঠিক আছে, এই মনে করেন অনেকগুলো পয়েন্ট আমি আপনাকে দিলাম, একটু খেয়াল করেন, অনেকগুলো পয়েন্ট যে দিলাম, এখানে বলেন তো প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন কেমন? প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন কি একই দিকে হবে না এক একটা এক এক দিকে? এক একটা এই যে এক অ্যাকর্ডিং একটা টু এক দিস, এক দিকে। মনে করেন এটার পারপেন্ডিকুলার মানে এটার সাথে লম্ব, এটার সাথে লম্ব, আবার এটার সাথে লম্ব, আবার এটার সাথে লম্ব, এটার সাথে লম্ব, মানে বুঝতেছেন জিনিসটা? রেডিয়ালি আউটওয়ার্ড মানে পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, জি জি স্যার স্যার। বুঝছি। আচ্ছা, তার মানে এখানে যদি আপনারা জিনিসটা এবার ইয়া করেন, হুম এই 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 ওয়েভ ফ্রন্ট গুলোর জন্য যদি আঁকতে চান, ঠিক আছে, এই ওয়েভ ফ্রন্ট গুলোর সাথে যদি আঁকতে চান, মনে করেন এই পয়েন্টে, 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 প্রত্যেকটার কিন্তু ডিরেকশন কিন্তু মোটামুটি একই দিকে। আবার যদি আপনি একটু সরে আসেন, তাই না, এই পয়েন্টে, এই পয়েন্টে, তখন কিন্তু ডিরেকশন আরেকদিকে চলে যাচ্ছে না, যেহেতু পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ওয়েভ ফ্রন্ট। হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারতেছেন? হ্যাঁ হ্যাঁ পারপেন্ডিকুলার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। এই কারণেই তো এই যে ছোট্ট ওয়েভলেটটা আর এই একই ওয়েভলেট তাদের ডিরেকশন একই দিকে থাকে। এই কারণে এই ওয়েভলেটটা আর এই ওয়েভলেটটার ডিরেকশন একই দিকে থাকে, বিকজ কি তাদেরকে অবশ্যই পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস হইতে হয়। এটারও রিজন আছে, বাট আপনারা জানেন যে কেন হইতে হয়, এটা রিজন অবশ্যই আছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস হয় এবং সি ডি প্রত্যেকটার কমন টেনজেন্ট আমাকে আঁকতে হয়। কমন টেনজেন্ট যদি আমাকে আঁকতে হয়, তাহলে দেখেন এই কমন টেনজেন্ট যদি আঁকতে হয়, দেখেন এটাকে ধরতে না, আমাকে এটাকে ধরলে হবে, এই পয়েন্টটাকে ধরতে হচ্ছে না। খেয়াল করেন, এই পয়েন্টটাকে যদি ধরতে হয়, তাহলে দেখেন যদি আঁকি ভাবে, এটা কমন টেনজেন্ট মনে করেন আঁকলাম, এই কমন টেনজেন্ট মনে করেন আমি আঁকলাম, ওকে, এই পয়েন্টে মনে করেন এইখানে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন এরা কি করবে, এই প্রত্যেকটা পয়েন্ট আবার এখানে আছে, প্রত্যেকটা পয়েন্ট এখানে আছে, এই যে এখানে 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 প্রত্যেকটা পয়েন্ট আবার কি হলো, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা প্লেন ওয়েভের উপরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট আবার সেকেন্ডারি সোর্স ক্রিয়েট হয়ে গেল। সেকেন্ডারি সোর্স গুলো আবার নিজস্ব ওয়েভলেট তৈরি করবে। এবার আবার আপনি কি করবেন, এটা কমন টেনজেন্ট আঁকবেন, ঠিক আছে, এভাবে। প্যারালাল হতে হবে না,
এখানে কই প্যারালাল করেন, প্যারালাল করেন, প্যারালাল করেন। এবার সামনে, এবার দেখেন ঘটনাটা দেখছেন, এবার কি হলো দেখছেন ঘটনাটা, জ্যামিতিটা ঠিক রাখার জন্য, কথা বুঝতে পারছেন? হুম, এই জ্যামিতিটা ঠিক রাখার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হলো। এটা একটু এই পাশে সরা দিলে ভালো হতো, তো আমি এটাকে এই পাশে আঁকি একটু। এভাবে দিলাম, এভাবে দিলাম, এভাবে দিলাম। এটা করে করে এই সামনের দিকে আরেকটা দেখেন, এখন ডেন্সার মিডিয়ামে আমি আরেকটা প্লেন ওয়েভ পেয়ে গেলাম। এখন ডেন্সার মিডিয়াম প্লেন ওয়েভ পেতে গিয়ে আমি দেখেন কি দেখলাম বলেন তো, আমি যেটা দেখতেছি আপনারা দেখতেছেন কিনা, এই প্লেন ওয়েভ ফ্রন্টটা আর এই প্লেন ওয়েভ ফ্রন্টটার মধ্যে একটা পার্থক্য আছে, দেখেন তো কেমন, একটু একটু বেন্ড হয়ে আসছে, তাই না? খুব স্বাভাবিক। যখন এনার্জি দেখেন এখানে, এখানে যে পরিমাণ এনার্জি ছিল, ঠিক আছে, যখন মিডিয়ামটা যেহেতু একটু ঘন হয়ে গেছে, তো এখানে কি হয়েছে, কি হয়েছে, এই যে বলছি ভেলোসিটি কমে গেছে, বলছে না জিনিসটা, হ্যাঁ ভেলোসিটি কমে গেছে না, এন্ড ভেলোসিটি কমে গেছে, যে ভেলোসিটি শক্তির বিনাশ নাই, তাই না? এন্ড ভেলোসিটি যে একটা জিজ্ঞেস করছিলাম কিনা, অবশ্য ভেলোসিটি কমে গেছে, এটা কোথায় গেল, ভেলোসিটি কেন কমছে? এই ভেলোসিটি কমাচ্ছে মানে কি, আমি তো চাইতেছি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম এন্টার করছি, একটা মিডিয়াম থেকে একটা মিডিয়াম এন্টার করতে আমার কি ওই আগের যে ভেলোসিটি ছিল সেটা কমাইতে হয়েছে। কেন কমাইতে হয়েছে? কারণ আমাকে কিছু এনার্জি দিতে হয়েছে নতুন মিডিয়ামে এন্টার করতে। বুঝতে পারছেন? হ্যাঁ, সামনে আপনার সামনে একটা আহ, আপনার সামনে একটা কি আছে, ওই যে আপনি মনে হয় অনেক জোরে দৌড়ায় আসতেছেন, ঠিক আছে, আপনার সামনে একটা দেয়াল আছে, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, ওই একই ধাম করে উঠ দিয়ে আপনার কিছু একটা গতি স্লথ হবে না ওই দেওয়ালটার জন্য? হুম জি স্যার, জি হুম, স্যার। গতি স্লথ হওয়া মানে কি, গতি স্লথ হওয়া মানে আপনার একটু মনে করেন ভেলোসিটি কমে গেল, আপনি কি হয়েছে, এই যে আপনার এনার্জিটা এখানে খরচ হয়েছে, ভেলোসিটি মানে এই এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে প্রবেশ করতে এন্টার করতে আপনার আপনার এখানে খরচ হলো, এই কারণে কি হবে, আপনার ভেলোসিটি কমে গেছে, আপনি পেন করছেন, আপনি একটু পেন করে ফেলছেন কার দিকে, আপনার এই যে নতুন মিডিয়াম এন্টার করার দিকে, অবিলম্বের দিকে সরে গেছেন, ঠিক আছে। আচ্ছা, এই ঘটনাটা দেখেন এক্স্যাক্টলি কিন্তু আমাদের কোথায় ঘটে, এই কারণে আপনার ওই যে আপনারা বলি না, তখন পানির ভিতরে একটা কাঠি রাখলে আপনারা কি বাঁকা দেখেন না? জি স্যার। জি স্যার। তারপরে মাছ, অনেক সবকিছু তো রিয়েল দেখা যায় না ওখানে, তাই না? কারণটা কি, আপনি চোখ দিয়ে, আপনি এটা হচ্ছে কি আপনার চোখ দিয়ে আপনি হচ্ছে পানির ভিতরে কিছু একটা দেখতে যাচ্ছেন, একটা স্ট্রেট লাইন আপনি দেখবেন না তো, কারণ আপনার চোখ থেকে আলোটা বা এই যে কাঠি থেকে আলোটা এখানে আপনার চোখে যে যাবে, হ্যাঁ, এখানে তারপরে আবার এগুলো আপনার আবার এখানে ব্যাক করবে। তো মোদ্দা কথা হচ্ছে আপনার চোখ থেকে যে আলোটা এখানে যাচ্ছে, ঠিক আছে, আলোটা যাচ্ছে, এটা হচ্ছে কি বাতাস, এটা হচ্ছে পানি। এই যে মিডিয়ামে প্রবেশ করতে, নতুন একটা মিডিয়ামে প্রবেশ করতে তাকে কিছু এনার্জি খরচ করতে হবে না? তাকে কিছু এনার্জি খরচ করতে হবে না? যদি একই হ্যাঁ কোনো কিছু কোনো অবশ্যই। মাঝখানে কোনো কিছু না থাকতো তাহলে সমস্যা ছিল না, যদি এনার্জি খরচ করতে হইতেছে, এই জন্য কি এনার্জি খরচ করার জন্য, এনার্জি খরচ করার যে আপনার কম্পেনসেশনটা সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এই যে কাঠিটা তার পজিশন থেকে বেন্ড হয়ে যায়। হুম বুঝতে পারছি এই ঘটনাটা। এনিওয়ে, এখন তাহলে আমরা এখানে আমরা দেখি স্যার, যেই এটা এটা যেই এনার্জির কথা বললেন সেটা কি কাইনেটিক এনার্জি? হুম, যে এনার্জির কথা বললেন সেটা কি কাইনেটিক এনার্জি নাকি স্যার? কাইনেটিক পটেনশিয়াল দুটোই থাকবে, লস যেটা হচ্ছে সেটা কাইনেটিক, অ্যাকচুয়ালি তো থাকবে পটেনশিয়ালটা, বুঝছেন? আচ্ছা এটাকে আমরা ধরি, এটাকে আমরা না ও এটাকে আমরা বললাম সি, এটাকে আমরা নাম দিয়ে হচ্ছে কি ডি, এটাকে ডি, এটাকে নাম দিলাম হচ্ছে কি এফ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা ওই যে স্টাবলিশ করব কি সাইন আই বাই সাইন আর, এটাকে একটু উপরে উঠাই না, সরাই বরঞ্চ, হ্যাঁ, এখানে দেখেন আমরা স্টাবলিশ করব সাইন আই ডিভাইড বাই সাইন আর, সাইন আই বা সাইন আর। এখন দেখেন, খেয়াল করেন, এখানে এ বি সি আর এ ডি সি এই দুটো ত্রিভুজ দেন, এ বি সি আর এ ডি সি দুটো ত্রিভুজ, এটা আলাদা করে আঁকার দরকার নেই, তাই না? এ বি সি আর এ ডি সি দুটো ত্রিভুজ দেন, এ বি সি ত্রিভুজে সাইন আই, ঠিক আছে, এ বি সি ত্রিভুজে সাইন আই, ঠিক আছে, আর এডিসি ত্রিভুজে সাইন আর, যেটাকে আমরা বলবো আর, এটা আমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অথবা ওকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল,
ঠিক আছে, আর এটা হচ্ছে কি আই আর আর যে সমান সেটা প্রমাণ করবো আমরা। এখন এ বি সি ত্রিভুজে সাইন আই কত? অন্য কেউ বলেন আপনি ছাড়া। এ বি সি ত্রিভুজে সাইন আই কত? সাইন আই এর ভ্যালু কত? স্যার বিসি বাই এসি। বিসি বাই এসি। এসি। তুমি এটা কিভাবে বললা সাকিব? স্যার ওই যে লম্ব বাই ত্রিভুজ। লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, তো সাইন আর, সাইন আরটা কত? সাইন আরটা বলো এডিসি ত্রিভুজে, এখন সাইন আরটা বলো। এডিসি সাইন ত্রিভুজে, এডিসি ত্রিভুজে সাইন আরটা বলো। সাইন আর স্যার এডি বাই এসি। এডি বাই এসি, খুব সিম্পল তাই না? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সরি। তো এখন তাহলে দেখো এই এসি, এই এসি আর এই এসি ক্যান্সেল চলে যাচ্ছে তাই না? থাকতেছে আমার বিসি বাই এডি, থাকতেছে বিসি বাই এডি। বিসি বাই এডি যেহেতু থাকতেছে, তার মানে এখান থেকে লিখতে পারি বিসি বাই এডি। বিসি মানে কি? বিসি সমান ভি ওয়ান টি না? দেখো বিসি মানে ভি ওয়ান টি না, যেহেতু হ্যাঁ 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 স্যার, বি মানে ভি ওয়ান টি হলে ভালো কথা। তাহলে আমার আবার এডি মানে কি? V2T। ভি2টি, কারণ কি একই ডিসটেন্স তো দুইটাতে একই ছিল তাই না? হ্যাঁ, কারণ দুইটা ডিসটেন্স একই ছিল, আচ্ছা ভেলোসিটি এক না থাক। এখানে দেখো টি টি ক্যান্সেল হলো, ভি1 বাই ভি2। এখন আমার কথা হলো এই যে ভি1 যেটা ছিল মানে বাতাসে, যেটা ভেলোসিটি ফিক্স ছিল, আবার ভি2 ঠিক আছে, এটা যে পানিতে ভেলোসিটি মানে কার ভেলোসিটি? লাইটের ভেলোসিটি ফিক্স তাই না? তো যেটার ভেলোসিটি ফিক্স, মনে করো এটার ভেলোসিটি ফিক্স, এটার ভেলোসিটি ফিক্স, ভ্যালু গুলো আমাদেরকে কি দিবে? একটা ফিক্স ভ্যালু দিবে না? হ্যাঁ, ফিক্স ভ্যালুটাকে আমরা কি বলি? ওটা কিছু রিফ্র্যাক্টিভ ইনডেক্স, কনস্ট্যান্ট। ইনডেক্স বা কনস্ট্যান্ট বলি তাই না? এটা কনস্ট্যান্ট বলি, ঠিক আছে। তো আমরা দেখতেছি সাইন আই ডিভাইড বাই সাইন আর, এটা হচ্ছে কি এই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিই মিউ বা রিফ্লেক্টিভ ইনডেক্স। কার? ওই যে এয়ার টু ঠিক আছে, এটাকে আমরা বলবো এটা স্নেলের সূত্র, যেটা কিনা প্রমাণ করে যে লজ অফ রিফ্লেকশন কে, আলোর প্রতিসরণের সূত্রটাকে প্রমাণ করে। এবং আমরা এটা কার মাধ্যমে প্রমাণ করলাম? ওই যে কার মাধ্যমে জানি ওইটা, হাইগেনস প্রিন্সিপালের মাধ্যমে প্রমাণ করলাম। তো দুটার মধ্যে একটা পরীক্ষা আসে, তোমরা এটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। এগুলা সোজা আছে এগুলা, তারপরও একটু ওই যে গিয়াসউদ্দিনের বইতে অনেক কঠিন করে লিখছে, গিয়াসউদ্দিন স্যারের বইতে এমন করে লিখছে যে বোঝা যায় না, অনেক ওয়ার্ডটা কঠিন বলছে অনেকটা। আচ্ছা ওই বাট আপনারা ইঞ্জিনিয়ারদের জন্য ওই বইটাই একমাত্র আমি শর্টকাটে ওখানে আছি আর কি, ঠিক আছে। স্যার এইচসি বর্মার বইয়ে তো স্যার নাই স্যার। এসি বার্মার বইতে তো আমি বলছি কি কনসেপ্ট ইয়ার জন্য, ক্লিয়ার করার জন্য রিডিং করতে আছে, বইতে থাকবে না কেন? আপনি স্যার খুঁজছেন লাস্ট তো? স্যার আমি খুঁজলাম স্যার কিছুক্ষণ আগে স্যার। না কত পেজ? 360 পেজ না? না ওই যে ইয়ার না না 388 পেজে। ওই যে মোহন তো বলছো তো, তাই আমার মানে বিশ্বাস যা আছে ওইটা। আমার কোনো ডাউট নেই, যেই মোহন তো বলছে যে নাই, আছে 388 পেজে আছে। আমি বোঝো না কেন? আমি যেই বলছে নাই আমি বলছে আসছে, ঠিক আছে। মানে কন্ট্রাস্ট মনে করবা, ঠিক আছে। হ্যাঁ, রিসিভোকাল, ও যা বলবে তার উল্টাটা নিয়ে না স্যার সত্যি নাই স্যার, এইখানেও নাই স্যার। রিফ্লেকশন আছে স্যার সিম্পল লাইটের, হাইগেনস প্রিন্সিপাল দিয়ে নাই স্যার। না না, রিফ্লেকশন এট প্লেন সারফেস আছে 388 পেজে, ওইটাই স্যার যে দেখালো এটাই। তো তো থাক, এখন যুদ্ধ করার কিছু নাই। এখন আমরা অন্য একটা জিনিসে চলে যাই, যেহেতু আমরা ওই যে ইন্টারফারেন্স করব, ঠিক আছে। ইন্টারফারেন্স জিনিসটা খুবই মানে আমাদের এটা হচ্ছে আমরা ইয়ং এর কি পরীক্ষা, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ং এক্সপেরিমেন্ট যদি সিঙ্গেল অথবা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমরা সামনে পড়বো। এটার জন্য আমাদের কিছু জিনিস আগে থেকে শিখতে হবে, ঠিক আছে। তো এটা শিখতে গেলে প্রথম জিনিসটা কি? সুপারপজিশন প্রিন্সিপাল। আমাদের যে পড়ছিলাম না আমরা যে সাউন্ডের ক্ষেত্রে, জিনিসটা সিমিলারলি ওভাবে আমাদেরকে জিনিসটা শিখতে হবে। এটা কিছুই না, খুব সিম্পল একটা জিনিস, তবে এখানে একটু ভিন্নভাবে কাজ করে। এটা কি? তো আমরা যেহেতু
সুপারপজিশন প্রিন্সিপালটা কেন এখানে এখানে কেন কাজে ধরবো, বিকজ আমরা ধরে নিয়েছি আমাদের আলো লাইটটা হচ্ছে একটা ওয়েভ, তাই না? নাকি? জি স্যার। ওয়েভ বললে আমরা মানে কি একটা ক্রেস্ট থাকবে, একটা ট্রাফ থাকবে, 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 একটা ক্রেস্ট থাকবে। এখন আমরা এখানে একটা স্ক্রিন নিলাম, নিচে এটাকে আমরা বলতেছি একটা পর্দা, ঠিক আছে? যে আলোটা বলছে ওয়েভ আকারে আমাদের যদি ক্রেস্টটা মনে করি ক্রেস্টটাই বলতেছে, সরি যে ট্রাফটা যদি এখানে হিট করে তখন আমরা কি দেখবো এখানে দেখেন এই যে ট্রাফটা ক্রেস্টটা যখন এখানে পড়বে, হ্যাঁ কোথায় আমার স্ক্রিনের উপর পড়বে, তখন আমরা এখানে একটা আলো দেখবো না এখানে একটা। হ্যালো, জি স্যার। হ্যাঁ এখানে আমরা একটা ব্রাইটনেস দেখবো আর কি। কোথায় আমাদের পর্দায় একটা ব্রাইটনেস আমরা খেয়াল করতে পারবো। তো আমরা বলতেছি এটা হচ্ছে গিয়ে আমার প্লাসে, আবার এটাকে বলতেছি মাইনাসে, ঠিক আছে? প্লাসে মাইনাস, পজিটিভ দিকে প্লাসে, নেগেটিভ দিকে মাইনাসে। অ্যাকচুয়ালি প্লাসে মাইনাসের অ্যাকচুয়ালি কি, এগুলা আমি আপনাদেরকে বলতেছি কি প্লাসে এটাতে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, তাই না? এগুলো তো অ্যামপ্লিটিউড বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কার অ্যামপ্লিটিউড জানেন? হ্যাঁ আচ্ছা, আপনারা আগের চেয়ে একটু বেশি মানে একটু অ্যাটেনটিভনেস কমে গেছে আপনাদের, সমস্যাটা কোথায় বলেন তো? স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার হয়েছে কি, আমরা একটা জিনিস বুঝতেছি না তো, মানে আমার ক্ষেত্রে হচ্ছে এটা, যখনই আপনি জিজ্ঞাসা করছেন তখন আমার আনমিউট বাটন যখন ক্লিক করব তখন ভুলে যাই, মানে কি জানি বলবো বা কি জানি। বলেন, শেষ করেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই স্যার, মানে যখন জিজ্ঞাসা করছেন তখন আমরা যখন আনমিউট বাটন ক্লিক করি, আই ডোন্ট নো, মানে আমার ভুলে যাই কি জানি বলবো। আচ্ছা আমি বুঝতে পারছি। এখন দেখেন এই যে দেখেন আমি বলতেছি প্লাসে মাইনাস, এগুলো আপনারা একটু জিজ্ঞেস করবেন। জিনিসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি লাইটটাকে তো আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তো আমি এই যে বলতেছি প্লাসে মাইনাসে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যদি আমি দেখুন একটা ধরি, এখানে মনে করেন ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এই যে প্লাসে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা, কিসের ফিল্ডের? ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, ঠিক আছে? হ্যাঁ এখানে আমরা এই জিনিসটা বুঝবো আর কি। হ্যাঁ এখানে প্লাসে মাইনাসে মানে লাইটের ইন্টেন্সিটি মানে জিনিসটা বুঝবেন, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। এর সাথে আবার মনে করেন এখানে যদি আমি আরেকটা আঁকি, এটা হচ্ছে কি এক্স ডিরেকশন, এটা যদি ওয়াই ডিরেকশন, এটা যদি জেড ডিরেকশন হয়, হ্যাঁ একটা যদি হয় আমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক সিমিলারলি আরেকটা হবে আমার ম্যাগনেটিক ফিল্ড। এভাবে আগে তারা সামনের দিকে আগাবে আর কি। ভালো কথা। এখানে আমি ইন্টেন্সিটি বলতে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? এটা ক্রেস্ট ট্রাফ করে করে সামনের দিকে আগাবে, ঠিক আছে? আচ্ছা মনে করেন এটা হচ্ছে সোর্স S1, সিমিলারলি আমি আরেকটা সোর্স নিলাম, আরেকটা সোর্স নিলাম, সেটা হচ্ছে গিয়ে সেইটাও এই সোর্সটাকে আমি ওই সেম পর্দার উপরে ফেলবো। সোর্স মনে করেন একটা টর্চ লাইট, ওটা আরেকটা টর্চ লাইট নিলেন আপনি, সোর্সটার নাম দিলেন আপনি S2, ঠিক আছে? আপনি নাম দিলেন S2। তো এটা আবার সে কি করতেছে যে এইভাবে সে মনে করেন এভাবে সে আগাইতেছে অথবা এভাবে আগাইতেছে, ঠিক আছে? এখন এখন আমার কথা হচ্ছে গিয়ে এই যে কোনো এক সময় এই যে এই সোর্সটা দিয়ে খেয়াল করেন, কোনো এক সময় এই যে এই সোর্সটার এই ক্রেস্টটা এখানে স্ক্রিনে পৌঁছাবে, তাই না? কোনো এক সময় হ্যাঁ কোন এক সময় যখন পৌঁছাবে তখন আমরা বলছি ব্রাইট। কোন এক সময় এই যে ইন্টেন্সিটিটা কি জানি বলি ইলেকট্রিক ফিল্ড, সরি এই যে লাইটটার যে ট্রাফটা আছে, ট্রাফটাও এখানে পৌঁছাবে না? হ্যাঁ। এর মানে কি তখন কি আমরা ডার্ক দেখবো? না না, এটা মানে এই জিনিসটা বোঝানোর জন্য বলতেছি, এটা কিন্তু দেখবো না, ব্রাইটলি দেখবো, হ্যাঁ ঠিক আছে? কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কি হবে, নিচের দিকে হবে আর কি। এটা কিন্তু ওটার সাথে মিলাবেন না, সাউন্ডের সাথে। না এটা তো ট্রান্সভার্স সাউন্ডে যেমন এটা গেলে কি কোনো সাউন্ড শুনতাম না, ঘটনা কিন্তু তা না, ঠিক আছে? হ্যাঁ
হ্যাঁ স্যার ঘটনা স্যার, কিন্তু কিন্তু তা না। আমরা তো হ্যালো, হ্যাঁ বলেন। সাউন্ডের মতোই ভাবছিলাম। হ্যাঁ, বুঝি নাই। আমরা তো সাউন্ডের মতোই ভাবছিলাম স্যার। না, জিনিসটা তা না। এখানে মনে রাখবেন আই সমানুপাতিক এ স্কোয়ার, ঠিক আছে? মানে যখন দেখেন এর মান যখন প্লাস প্লাস হবে তখন আপনি কি পাবেন? এ স্কোয়ার। এর মান যখন আপনি মাইনাস পাইতেছেন তখনও কি পাবেন আপনি? এ স্কোয়ার। এ স্কোয়ারই পাবেন। তাহলে নেগেটিভ হইলেও কি কোনো সমস্যা হবে না, ইন্টেন্সিটি কিন্তু কোনো কিছু হইতেছে না। মানে যেটা আউটপুটটা ওটা কি নেগেটিভ পজিটিভের উপর সমস্যা করতেছে কোনো? না না, ঠিক আছে। এই জিনিসটা এ স্কোয়ারই আসতেছে, ঠিক আছে? এই জিনিসটা বুঝেন। এখন আমার কাজ হচ্ছে কি S1 S2 দুটাকে একসাথে আমি কি করব? পর্দার উপর ফেলবো। যেটার ওয়েভের প্যাটার্ন এখানে একরকম, আবার যেটার ওয়েভ প্যাটার্ন এখানে একরকম, ঠিক আছে? তাহলে এই যে এই ঘটনাটা কি ঘটে, আমরা 5 মিনিটে ব্রেকে যাই। 5 মিনিটে ব্রেকে গিয়ে 10-16 আমরা 5 মিনিট ব্রেক করে আবার এখান থেকে শুরু করবো, ঠিক আছে? আমাদের সেকেন্ড ক্লাসটা। ওকে, ওকে। হ্যাঁ, আপনারা জাস্ট পাইটা নিয়ে খেয়ে আসেন আর কি।